কষ্টের একজন কৃষক কতটা কষ্ট কতটা পরিশ্রম করে যে ফসল ফলায়, এই মাঠে না আসলে এটা কখনোই দূর থেকে উপলব্ধি করা যায় না। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে অল্প খরচের মধ্যে রসুন চাষ করা যায়, কোনো ধরনের কোনো টিলার এবং কি নাঙ্গল ছাড়াই একবারে ভিজা মাটির মধ্যে কীভাবে রসুন পুঁতে চাষ করতে হয় সেটা সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে। সবাই সঙ্গে থাকুন। এই যে রসুনগুলো, বড় বড় যে রসুনগুলো, আর এগুলো পার্ট বাই পার্ট এইভাবে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই যে আমি যেভাবে এখানে লাগিয়েছি একটার পর একটা একটার পর একটা এভাবে লাগাতে হবে। এই যে দেখেন, এই যে এইভাবে 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 গেঁথে দিতে হবে। এখান থেকে বড় বড় ওই বীজগুলো নিতে হবে বেছে বেছে। মাটিটা অবশ্যই একটু শক্ত হয়ে গেছে। শক্ত মাটিতে এই রসুনটি প্রেসার দিয়ে যদি আপনি গাঁথতে যান বা লাগাতে যান তাহলে এই বীজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। সেই জন্য আপনাকে এই রসুন চাষের জন্য খুব নরম মাটি বেছে নিতে হবে। যে জমির মাটি ভেজা এবং কি নরম, আপনি এই অল্প খরচের মধ্যে সেই সমস্ত জমিতে রসুন চাষ করতে পারেন। তারপরে এভাবে ঢেকে দিতে হবে। এই রসুনগুলো ঢেকে দিলে কিছুদিন পরে এখান থেকে গ্যাস বের হবে। রসুনের পাশাপাশি এভাবে পেঁয়াজও করতে পারেন। পেঁয়াজের জন্য আপনাকে একটু উঁচু জমি বেছে নিতে হবে। পেঁয়াজের জমিতে পানি জমে থাকলে পেঁয়াজটা পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু রসুন প্রচুর পরিমাণে পানি সহ্য করতে পারে। যে জমিতে বৃষ্টির পানি জমে থাকে সেই জমিতে পেঁয়াজ না করাটাই ভালো। পেঁয়াজ করতে গেলে হবে কি, আপনার পেঁয়াজের বিছনটা নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। আর আপনি রসুন যে কোনো জমিতে করতে পারেন। মাটি ভিজা হলে আপনি রসুন পুঁতে দিতে পারেন, এতে খুব ভালো ফলন আসবে এবং কি তেমন কোনো খরচ হবে না, তেমন কোনো খরচ নেই। মাঝে মধ্যে একটু পানি দিলেই হবে। আর পাশাপাশি যদি মনে হয় যে আপনার একটু সার প্রয়োজন, আপনি একটু সার দিতে পারেন। কিভাবে আমি অল্প খরচের মধ্যে রসুন চাষ করলাম, এখানে কোনো নাঙ্গল টিলারের ট্রাক্টরের ব্যবহার করিনি। ভেজা মাটির মধ্যে রসুন পুঁতেছি, তেমন একটা সার দিতে হবে না। এই রসুনটা একটু বড় হলে, গাছটা একটু বড় হলে তখন একটু সার দেব। আর হচ্ছে এটা একটা সময় যে কোনো একটা টাইম বা দুইটা টাইম আমি পানি দিয়ে ভিজিয়ে দেব, তাইলে হয়ে গেল। তেমন কোনো খরচ নেই, তেমন কোনো ঝামেলা নেই। ধন্যবাদ সবাইকে।